13 তারিখের ঘটনা নিয়ে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে এবং এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। আর সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তো আপনারা সব সময় বলেন অনেক সময় সন্ত্রাসীরা খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যায়, এটাও যেন জামিন না সহজে যেন পায়, এই জন্য আমরা তাদেরও রিকোয়েস্ট করব যেন যারা জামিন দেয় তারা যেন অন্তত এই অ্যাকচুয়াল সন্ত্রাসীগুলি যেন জামিন না দেয়। আর একটা আপনার যদি বডি অন ক্যামেরা ব্যাপারে আলোচনা হয়েছে, ওইটা আমাদের একটা ক্রয় প্রক্রিয়া হয়তো কালকে কি পরশুর ভিতরে এটা হয়তো সম্পন্ন হয়ে যাবে। আর সবচেয়ে বেশি আলোচনা হয়েছে নির্বাচনের প্রস্তুতি ব্যাপারে। আমাদের এখন নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক, মোটামুটি আমি বলো ভালোই সন্তোষজনক। সব বাহিনীগুলি তাদের ট্রেনিং প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসছে, হয়তো কিছুদিনের ভিতরে আমাদের শেষ হয়ে যাবে। তারপর আমরা হয়তো দুই একটা রিহার্সেলও দিব, ডেমনস্ট্রেশন হয়তো আমরা দিব। অবৈধ মানে শেষ করি নেই তো। আর অবৈধ উদ্ধার অভিযান যেটা চলমান আছে এটা আরও বেগবান করা হবে, যেহেতু কিছু কিছু অস্ত্র কিন্তু এখনও রয়ে গেছে বাইরে, এগুলি যেন খুব তাড়াতাড়ি আমরা উদ্ধার করতে পারি, এই জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে। প্লাস মাদকের ব্যাপারে, মাদকটা যদিও আরাকানের ওদিক থেকে ইয়াবা আসা একটু কমছে, বাট তারপরও আমি বলবো যে মাদক কিন্তু অতটা আশাব্যঞ্জক না, গ্রামে গঞ্জে এই জিনিসটা ছড়ায় পড়ছে। এই জন্য এটা কিন্তু আমাদের সবারই একটা দায়িত্ব, এই মাদকটাকে কিভাবে সমাজ থেকে দূর করা যায়। এইটার ক্ষেত্রে আমাদের আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবারই কিন্তু আমাদেরও নিজেকেও পরামর্শ দিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনী তাগো মতো তারা কাজ করে যাবে। আর একটা জিনিস হলো রাস্তার পাশে যে তেল বিক্রি করা, এই কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে, যেহেতু এই তেল বিক্রি করে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলায়, সাথে সাথে পায়। আমরা একটা অ্যাপ্রক্সিমেট তো ধরেন যে লাস্ট মুহূর্ত পর্যন্ত বলা যাবে না, আমরা পুলিশ প্রায় 1.5 লাখের মতো থাকবে, সেনাবাহিনী আমরা বলছি প্রায় 1 লাখের মতো থাকবে, বিজিবি প্রায় 35,000-এর মতো থাকবে, আনসার মনে হয় 4 লাখের উপরে, আনসার আনসার প্রায় 5.5 লাখের মতো থাকবে। তারপরে আপনার এই নেভি প্রায় 4,500-এর ভিতরে থাকবে, কোস্টগার্ডও প্রায় এরকম 4,000-এর মতো থাকবে। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিংয়ের সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআইগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাপ। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। তারপরে যে ধরেন যে এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। প্লাস আইন শৃঙ্খলা বাহিনীগুলি তাদের স্ট্যাটিক ডিউটিগুলো আরও বৃদ্ধি করা হয়েছে। আর প্লাস ঢাকা তো জোন ভাগ করেই আছে, এই ঢাকা তো 8টা জোনে বিভক্তি। আরেকটা ছিল, আরেকটা শেষ, এখন যে সন্ত্রাসীরা যারা বের হয়ে যাচ্ছে তারা অন্য ধরনের কোনো কর্মকাণ্ড হলে তাদের আবার আইনি আয়ত্তায় নিয়ে আসার জন্য বলা হয়েছে। হ্যাঁ, এটাই ইসে হয়েছে, একটা প্রকাশ্যেগুলি হয়েছে একটা গতকালকে এবং কয়েকদিন আগে হয়েছে হলো চিটগংয়ে প্রকাশ্যেগুলি হয়েছে। হ্যাঁ, গতকালকে হয়েছে হলো এই যে কোর্টে না, ওই হসপিটালের সামনে। হ্যাঁ, এই দুইটা ঘটনায় ঘটছে। মানে যদিও নির্বাচন এই ঘটনাগুলি যেহেতু দুইটা সন্ত্রাসী দলের ভিতরেই হয়েছে, তো বাট এইটা মোটামুটি আমরা ইসেরটা তো চিটাগাংটা মনে তো আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, কয়েকজন অ্যারেস্ট করা হয়েছে। এটার ক্ষেত্রেও আমরা খুব তাড়াতাড়ি তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারি। না, এখানে কোনো ব্যর্থতা নাই, বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না। হ্যাঁ, বাসে যে আগুন এটা তো সত্যি কথা, যে বাসে আগুন এবং কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে, এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্লাস আমরা আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন যারা রাজনীতি দলকেও বলবো, তারাও, প্লাস আপনারও, যেহেতু এরা যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী। এই দুষ্কৃতিকারীর প্রতিহত করা কিন্তু শুধু সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী না, এটা আপনারও কিন্তু নৈতিক দায়িত্ব। এগুলির ক্ষেত্রে আপনারও একটু আগে আসবেন, আপনাদের কাছে এটা অনুরোধ। আর আমার কথা শেষ হতে দেন,
যেহেতু আপনারা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আগে আসছেন, এটার ক্ষেত্রেও আপনারা আগে আসবেন এবং এতে আপনারা কিন্তু যদি আগে আসেন এবং আসতেছেনও, এই জন্য কিন্তু মানে জনগণ কিন্তু আপনাদের সবসময় প্রশংসা করে। সীমান্ত বাহিনীকে অলরেডি নির্দেশনা দেওয়া আছে এবং আরও দেওয়া হয়েছে যেন কোনো ধরনের সন্ত্রাসী দেশও যেন কোনো সন্ত্রাস করতে না পারে এবং বাইরে থেকেও যেন না আসতে পারে। শোনেন, আমি বলছি না দুইটা প্রশ্ন নিলে আগেরটা ভুলে যাই। এটার ক্ষেত্রে একটা ইনভেস্টিগেশন টিম আছে, তারা ইনভেস্টিগেশনটা করতেছে। ইনভেস্টিগেশনের পরে আমরা জানতে পারবো যে কি হয়েছে। ওইটার আগে আমাদের পক্ষে এখন বলা সম্ভব না। না না না, শোনেন, সমাজে যদি ধরেন আপনার ছেলেও একটু দুষ্টামি করে, তারও তো আপনি শাসন করেন না। তো ওই শাসন করতে গেলে কি এইটা কি সমাজের অস্থিরতা বাইরে দিব? যে কাউকে ধরবেন কিনা, আপনি যদি সন্দেহভাজন মনে হয় আপনি বলেন যে দুষ্কৃতিকারী, তারা ধরবেন। এটা আবার কিভাবে? সাধারণ মানুষ জানে না কে সমাজের মধ্যে কে ঝামেলা করতেছে।